আচ্ছা, ব্যাংকিং এক্সামে যে প্যাটার্ন গুলো থাকে আমাদের, সেই প্যাটার্ন গুলোর মধ্যে যেমন সিনোনিমস অ্যান্টোনিমস থাকে, সেরকম কিন্তু এরর ডিটেকশন থাকে। সেই এররটা কিন্তু টেন্স রিলেটেড হতে পারে, পার্টস অফ স্পিচ রিলেটেড হতে পারে, ভার্ব রিলেটেড হতে পারে, যে কোনো কিছু রিলেটেড হতে পারে। তা আমি এখানে সেগমেন্ট গুলো আলাদা করে দিইনি। পরীক্ষার সময় সেগমেন্ট গুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে, মানে না ওয়ান সেকশন ভুল, না টু সেকশন ভুল, না থ্রি সেকশন। আমি এখানে রাউন্ড আপ সেন্টেন্স দিয়ে দিয়েছি, আমরা আলোচনা করব এবং নিয়ম অনুসারে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। এভাবে কিন্তু ব্যাংকের পরীক্ষায় কোশ্চেন আছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ফার্স্ট যদি কোশ্চেনটা দেখি আমরা, লাইনটা পড়লে কি মিনিং আসছে? নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন when the train left. What is the Bengali meaning? ছোট মালিক বলো, বেঙ্গলি মিনিংটা কি? যেই মাত্র সেনা স্টেশনে পৌঁছালো ট্রেনটি ছেড়ে গেছে। এই এই যে বাক্যটা আমি লিখেছি, বাক্যটা গ্রামাটিক্যালি কি কোনো জায়গায় বাক্যটা মিসটেকের দিকে চলে গেছে? নো সুনার মানে যেই মাত্র, তারপরে নো সুনার সাথে সবসময় হ্যাড আসে, জানবে। নো সুনার থাকলেই, এগুলো রুলস, নো সুনার যদি থাকে সেই বাক্যে ডেফিনেটলি কিন্তু তারপরেই হ্যাড আসবে। এবং সেই সেন্টেন্সের শেষের দিকে শেষ যে ক্লজটা থাকবে, সেই ক্লজের আগে দেন থাকতে হবে। কি থাকতে হবে? দেন। দেখো এখানটাতে নো সুনার আছে, রুলসটা ফলো করেছে, হ্যাড আছে, রুলসটা ফলো করেছে। কিন্তু এবার যদি সেন্টেন্সটা পরে এগিয়ে যাও, মানে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, মানে হ্যাড হি রিচ দ্য স্টেশন একটা ক্লজ। তারপরে দেখো এই যে সেকেন্ড যে অংশটা, দেন দ্য ট্রেন লেফট, এই একটা অংশ, এই অংশ শুরু হয়েছে কি দিয়ে? হোয়েন দিয়ে। আমি কি বলেছিলাম? নো সুনার হ্যাড, তারপরে কি হবে? দেন। এই জায়গাটা দেখো সেটাকে কিন্তু ফলো করেনি, এই জায়গাটা। অর্থাৎ হোয়েনে যায় কি হবে? দেন হবে। ওকে, আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। কি আছে দেখো, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড দেয়ার ফর্মস। বেঙ্গলি মিনিং বলা। ক্যান্ডিডেটস এর মধ্যে প্রত্যেকেই তার ফর্মটাকে সাবমিট করেছে। এবার যদি বলি গ্রামাটিক্যালি সব জায়গায় ঠিক আছে, যদি ভালো করে পড়ো, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড, ঠিক আছে সবকিছু। দেখো মনে প্রশ্ন হতে পারে যে স্যার ইচ আছে, তাহলে ক্যান্ডিডেটস কেন? ইচ মানে তো প্রত্যেকে, ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে, তাহলে ক্যান্ডিডেটস কেন? ক্যান্ডিডেট হওয়া উচিত না? না, ক্যান্ডিডেটস অনেকে আছে বলেই তো আমরা ইচ বলছি। অনেকে আমার সামনে উপস্থিত, এই জন্য আমি বলছি তোমরা প্রত্যেকে কিন্তু সামনের দিন খাতাটা নিয়ে আসবে। একজন উপস্থিত থাকলে তো বলতাম না। তাহলে অনেকে এখানে উপস্থিত আছে বলেই তো আমরা ইউজ করছি। তাহলে ভুলটা কোথায় আছে? অ্যাকচুয়ালি বাক্যের সাবজেক্ট কোনটা? শোনাটুই না, এই বাক্যের সাবজেক্ট কোনটা? অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা? না, ইচ। ক্যান্ডিডেটস অবশ্যই সাবজেক্ট, সাবজেক্টটা ডিটারমাইন করে দিচ্ছে কি? ইচ। আর ইচটা কি? সিঙ্গুলার। ইচ সিঙ্গুলারকে ডিনোটস করে, কারণ কি ইচ মানে কি? প্রত্যেকে, প্রত্যেকে এক একজন করে যদি বলা হয় তাহলে সিঙ্গুলার কাউন্ট হচ্ছে, ইচ সিঙ্গুলারকে কাউন্ট করছে। এই জন্য ইচের সাথে রিলেটেড যে ভার্বটা, মানে এই যে হ্যাভ ভার্বটা, এটাও কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কি হয়ে যাবে? হ্যাজ। হ্যাজ মানে একজনকে বোঝায়, আর হ্যাভ অনেকদেরকে বোঝায়। হ্যাজ একজনের সাথে বসে, হ্যাভটা অনেকের সাথে বসে। আমি বলবো আমার আছে একটা বই, কি বলবো? আই হ্যাভ এ বুক। সরি, আমি না, রামের আছে একটা বই, রাম হ্যাজ এ বুক। তুই যদি বলি রাম এবং শ্যামের আছে অনেকগুলো বই, তখন তার একজন থাকছে না, রাম এবং শ্যাম, একের বেশি হয়ে গেছে, তখন হবে রাম অ্যান্ড শ্যাম হ্যাভ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আমাদের আমাদের পরবর্তী এররটা দেখা যাক। হার্ডলি হ্যাড শি কমপ্লিটেড হার ওয়ার্ক দেন শি ওয়েন্ট আউট। মিনিংটা কি আসছে? বলো মিনিংটা কি আসছে? মিনিংটা কি হচ্ছে বলো, মিনিংটা কি হচ্ছে? যেই না মাত্র কাজটা কমপ্লিট করলো অমনি অমনি বেরিয়ে গেল। ঠিক আছে, মানে হার্ডলি হয়েছে কাজটা, এরকম আমরা বলি না কথা যে হার্ডলি এটা করলো, করার পরে ওর কোনো পাত্তা নেই।
মানে করিব পশ্চে চলে গেল এরকম বলছে। দেখো নিয়ম বলছে কি বলছে, নিয়ম বলছে হার্ডলি যদি থাকে সেই সেন্টেন্সে শেষের দিকে গিয়ে কি হয়, হোয়েন হয়। ঠিক যেমন নো সুনার থাকলে কি হয় বলো, একটু আমরা শিখেছিলাম, নো সুনার থাকলে সেই সেন্টেন্সে পরের দিকে কি হয়, দেন হয়। সেরকম হার্ডলি থাকলে কি হবে, হোয়েন হবে। এটাই মাথায় রাখবে। হার্ডলি হ্যাড শি কমপ্লিটেড হার ওয়ার্ক, যেই না মাত্র সাথে কাজটা শেষ করেছে এটা কি হয়ে যাবে, হোয়েন শি ওয়েন্ট আউট। ঠিক আছে, পরের সেন্টেন্সটা আমরা আসি। নাইদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ ওয়াজ প্রেজেন্ট। মিনিংটা বলো চটকি, মিনিংটা বলো। না ম্যানেজার, পরিপূর্ণভাবে বাংলাটা বলো। না ম্যানেজার, না তার কর্মচারী সেদিন উপস্থিত ছিল। ভুলটা কোথায় আছে? কেন হবে ওয়াজটা, এই জায়গাটা ওয়াজটা ওয়্যার কেন হবে? কারণ দেখো, হ্যাঁ আচ্ছা ম্যানেজার আছে না ম্যানেজার্স আছে, দেখো ম্যানেজার আছে তাই তো, আর এমপ্লয়িজ। দেখো না ম্যানেজার না তার এমপ্লয়িরা, ম্যানেজার যদিও সিঙ্গুলার টার্মে আছে কিন্তু এমপ্লয়িরা কি টার্মে আছে, প্লুরাল টার্মে আছে, তাই তো। এটার সাথে কিন্তু ইচ কে গুলিয়ে ফেলুন। আগে একটা কথা বলছি, ইচ কিন্তু সিঙ্গুলারকেই নেয়। ইচ এনি সিঙ্গুলারই বোঝায়, কিন্তু নাইদার না, না তো আর কোনো মানুষ মানে কাউন্টেবল জিনিস হচ্ছে না, মানে না ওরা না এরা। না ওরা বলার সময় সে একজনও থাকতে পারে, অনেকেও থাকতে পারে। এই আমরা বলি না ওই দল, না ওই দল, বা না ওই দেশগুলো, না ওই দেশগুলো। অতএব নাইদার নট দিয়ে কিন্তু সিঙ্গুলার প্লুরালিটি কাউন্ট করা যায় না। কাউন্ট কাকে দিয়ে করতে হবে, তার পরে যে যুক্ত আছে। নাইদারের পরে কে যুক্ত আছে, ম্যানেজার। এর পরে কে যুক্ত আছে, এমপ্লয়ি। ম্যানেজার সিঙ্গুলারে থাকলো, এমপ্লয়ি কি আছে, প্লুরালে আছে। তাহলে না ম্যানেজার না তার কর্মীরা, প্লুরাল দিয়ে ফেলেছে। প্লুরাল যেহেতু দিয়ে ফেলেছে অতএব এটাও আমাদেরকে কি করতে হবে, প্লুরালে ট্রান্সফার করতে হবে। প্লুরাল ট্রান্সফার করলে কি হয়ে যাবে, ওয়াজ ওয়্যার হয়ে যাবে। ভেরি গুড, বুঝতে পেরেছো এই জিনিসটা। আর ইচের ব্যাপারটা কিন্তু এক জিনিস ছিল না। ঠিক আছে, পরবর্তী সেকশনে যাচ্ছি আমরা। এই সেন্টেন্সটা আমরা পড়ি। scarcely had I reached the office then it started raining. বেঙ্গলি মিনিং অধিকারী, বলো। মানে সবে মাত্র বলবো, জাস্ট সবে মাত্র, জাস্ট আমি অফিসে পৌঁছালাম অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। সময়কে কাউন্ট করছে। দেখো দুটো ঘটনার মধ্যে, মানে আমি পৌঁছেছি স্টেশনে, বৃষ্টি শুরু হয়েছে, টাইমকে কাউন্ট করছে, মানে মুহূর্তকে বোঝাচ্ছে। টাইম কাউন্ট করলে দেন হয় না, দেনটা কম্পারিজনের সময় হয়। টাইম কাউন্ট করলে কি হয়, হোয়েন হয়। আরো স্পেশালি বলতে গেলে, আর যদি আমরা স্পেশালি বলি তাহলে স্কেয়ারসলির সাথে SCARCELY, স্কেয়ারসলির সাথে সেই বাক্যের মধ্যে কি হবে, হোয়েন হবে, নট দেন। দেনটা একমাত্র কার সাথে হয়, আমরা আলোচনা করেছি কার সাথে হয়। শুধু মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না তো, মাথায় রাখতে হবে তো, নো সুনারের সাথে কত দেন হয়। ঠিক আছে, তাহলে স্কেয়ারসলির সাথে কি হবে, হোয়েন হবে। তার আগে আমরা কি শিখেছি, নো সুনারের সাথে কি হবে বলো, নো সুনারের সাথে আমাদের হবে দেন হবে। আর কি শিখলাম আমরা, একটা শিখেছিলাম হার্ডলি, হার্ডলির সাথে কি হবে, হোয়েন হবে। তোমরা চাইলে এগুলোকে খাতার মধ্যে পয়েন্ট আউট করে রাখতে পারো। এগুলো না মানে পরীক্ষার সময় যুক্তিযুক্ত কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ আমাদের তো অনেক কিছু মাথায় রাখতে হয়, যে কার সাথে হোয়েন, কেন দেন ইউজ করবো, কেন দেন ইউজ করবো, মাথা কাজ করে না। শুধু এইভাবে মাথায় মানে লিখে মুখস্থ করার চেষ্টা করবে। স্কেয়ারসলি থাকলে হোয়েন হওয়া উচিত, নো সুনার থাকলে দেন। আরেকটা কথা হলো, নো সুনার সাথে কিন্তু হ্যাড থাকতে হবে। নো সুনার সাথে কি থাকতে হবে, হ্যাড। নো সুনার সাথে কম্পালসারি পাশে কিন্তু হ্যাড থাকে, ওকে। আর হার্ডলির ক্ষেত্রে হোয়েন। মানে এটা তোমরা মুখস্থ মধ্যে রাখবে, খাতার মধ্যে টুকে এটা মুখস্থ করে রাখার মধ্যে চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় এত রুলস কিন্তু ব্রেনে কাজ করবে না। হ্যাঁ, এটা আসলে এটা হয়, এটা মাথায় রাখবে। যদিও কিন্তু আমি রুলস গুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। ওকে, নেক্সট সেকশনে যাচ্ছি।